এইচএসসি 26 তোমাদের কিন্তু 10ই আগস্টের মধ্যে সকল পরীক্ষা শেষ হয়ে যাবে এবং প্র্যাকটিক্যালও শেষ হয়ে যাবে। এর পরবর্তীতেই তোমাদের কিন্তু শুরু হয়ে যাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। ইতিমধ্যেই কিন্তু তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের ভর্তি সার্কুলার প্রকাশিত করেছে এবং তোমার যদি ইচ্ছা থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার যদি তোমার ইচ্ছা থাকে, অবশ্যই এই ভিডিওটা তোমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। আজকে আমি তোমার সাথে আলোচনা করব ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন ইউনিটের পরীক্ষা দিতে কত জিপিএ লাগে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানবন্টন ও তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন ইউনিটে কবে পরীক্ষা ইনশাআল্লাহ তোমার সাথে আলোচনা করব। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে যাবে। আর তোমরা যারা ভিডিও দেখছো অবশ্যই আমার ইউটিউব ম্যাজিশিয়ান পেজটা ফলো দিয়ে যাবে এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবে। আমি ইনশাআল্লাহ সকল বিশ্ববিদ্যালয়ের তোমার ভর্তি পরীক্ষার আপডেট তথ্য তোমাদের জানিয়ে দেব। তাহলে চলো আমরা দেখে আসি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে। দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবেদন শুরু 11ই নভেম্বর 2026। মানে তোমরা যারা এবছর এইচএসসি পরীক্ষা দিচ্ছ তাদের তোমার কি আবেদন শুরু হবে 11ই নভেম্বর এবং আবেদন শেষ হবে 25শে নভেম্বর 2026। এবং দেখো, আবেদন ফি তুমি যদি বিজ্ঞানের ইউনিট বা মানবিক ইউনিট বা তুমি কি ব্যবসা শাখার ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে চাও তাহলে তোমার আবেদন ফি লাগবে কত 1050 টাকা এবং চারুকলা ইউনিটে যদি ভর্তি পরীক্ষা দিতে চাও আবেদন ফি লাগবে 1250 টাকা এবং আইবি ইউনিটের পরীক্ষা দিতে চাও তাহলে তোমার আবেদন ফি লাগবে 1500 টাকা। তুমি কিন্তু এখানে গ্রুপ বিভাগ পরিবর্তন করে ভর্তি পরীক্ষা দিতে পারবে। তুমি সায়েন্সের স্টুডেন্ট হলে আর্টসে পরীক্ষা দিতে পারবে বা কমার্সের ইউনিটেও ভর্তি পরীক্ষা দিতে পারবে। তুমি চাইলে সায়েন্সের স্টুডেন্ট চাইলে চারুকলাতে দিতে পারবে, আইবি ইউনিটেও তুমি কি ভর্তি পরীক্ষা দিতে পারবে। এখন দেখো, তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে তোমার কি কি যোগ্যতা লাগবে। তোমার যদি এই সব যোগ্যতা তোমার যদি থাকে অবশ্যই তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেবে। দেখো, এসএসসি 21 থেকে 24 এবং এইচএসসি শুধু 26, মানে এখানে সেকেন্ড টাইম পরীক্ষা দিতে পারবে না। যারা শুধু এইচএসসি 26 তারাই এখানে কি ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে। তারপর আসো জিপিএ। তুমি যদি বিজ্ঞানের স্টুডেন্ট হও এসএসসি এবং এসএসসি তোমার এসএসসি তে যদি তোমার 3.50 এবং এসএসসি তে 3.50 এবং টোটাল যোগ করার পর যদি তোমার 8 হয়, ঠিক আছে, তাহলে তুমি কি ভর্তি পরীক্ষা দিতে পারবে সায়েন্সের ইউনিটে এবং ব্যবসা শাখার ইউনিটে। এবং তুমি যদি বিভাগ পরিবর্তন করো তোমার কিন্তু জিপি আরো কম লাগবে। এবং ব্যবসা শাখার ইউনিটের হও তোমার এসএসসি এবং এসএসসি 3.3 পয়েন্ট টোটাল যদি 7.50 হয় তাহলে কি তুমি ভর্তি পরীক্ষা দিতে পারবে। কলা, আইন ও সামাজিক বিজ্ঞান মানে কি তোমার আর্টসের তোমার কি ইউনিট। এখানে এসএসসি এবং এসএসসি 3.3 পয়েন্ট টোটাল যদি তোমার 7.50 হয় তাহলে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারবে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু সবচেয়ে কম জিপিএ নিয়ে তুমি ভর্তি পরীক্ষা দিতে পারবে। আর অনেক স্টুডেন্ট আছে যে যাদের তোমার দুইটাতে এ প্লাস ছিল না, তারাও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেছে। তাই তোমার যদি মিনিমাম জিপিএটা থাকে ভর্তি পরীক্ষা দেওয়ার, অবশ্যই তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশন নাও এবং তোমার স্বপ্নের ভার্সিটিতে তুমি চান্স পাও। তারপরে দেখো, চারুকলা ইউনিট এখানে এসএসসি এবং এসএসসি 3.3 পয়েন্ট টোটাল 6.50 হলে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আবেদন করতে পারবে। এবং আইবি ইউনিট এসএসসি এবং এসএসসি 3.50 টোটাল যদি তোমার 8 হয় তাহলে তুমি আইবি ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে পারবে। তার পাশে সেন্টার ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য তোমাকে কেন্দ্র নির্বাচন করতে হবে। তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র দিতে পারবা, রাজশাহী ইউনিভার্সিটি দিতে পারবে, চট্টগ্রাম ইউনিভার্সিটি, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এবং কি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার কেন্দ্র তুমি দিতে পারবে। এখন আসো, আসন অনুযায়ী তোমার বিভাগ অনুযায়ী কতটি আসন রয়েছে। দেখো, বিজ্ঞান ইউনিটে টোটাল 32টি বিষয় রয়েছে। এখানে টোটাল আসন রয়েছে 1896টি। এবং 2 নম্বর রয়েছে কি তোমার ব্যবসা শাখা ইউনিট, এখানে টোটাল 9টি বিষয় রয়েছে এবং 1050টি আসন রয়েছে। 3 নম্বরে রয়েছে তোমার কি আর্টসের ইউনিট, যা কলা, আইন ও সামাজিক বিজ্ঞান, এখানে 44টি বিষয় রয়েছে যেমন বাংলা, ইংলিশ এগুলো সহ। এখানে আসন রয়েছে 2934টি। আর সবচেয়ে ভালো দিক হচ্ছে যারা আর্টসের স্টুডেন্ট তাদের কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, কারণ দেখো প্রচুর পরিমাণে তোমার আসন রয়েছে। তারপরে হলো 4 নম্বরে তোমার কি চারুকলা ইউনিট, এখানে তোমার 8টি তোমার কি বিষয়ের উপর 130টি কি আসন রয়েছে। এবং তারপরে তোমার 5 রয়েছে আইবি ইউনিট, এখানে টোটাল 120টি আসন রয়েছে। এখন দেখো মানবন্টন, কোন বিভাগটা পরীক্ষা দিতে কোন সাবজেক্টে তোমাকে ভর্তি পরীক্ষা কত নাম্বার দেখা। যেমন তুমি যদি সায়েন্স স্টুডেন্ট হয়ে থাকো তাহলে বিজ্ঞান টোটাল 25টা, ফিজিক্স থেকে 25টা এমসিকিউ 25 মার্ক, তার মধ্যে তোমার হলো 15 মার্ক এমসিকিউ এবং 10 মার্ক
লিখিত। রসায়ন তোমার 25 মার্কের, তার মধ্যে 15 মার্ক এমসিকিউ 10 মার্ক লিখিত। তারপরে তোমার জীববিজ্ঞান 25 মার্কের 15 মার্ক এমসিকিউ 10 মার্ক লিখিত। ম্যাথ তোমার 25 মার্কের, তা 15 মার্ক এমসিকিউ 10 মার্ক লিখিত। এখন আসো 5 নাম্বারটা যেটা বলি, এটা হলো বাংলা বা ইংলিশ। এখন তোমার 4 সাবজেক্ট যদি ম্যাথ হয়, তুমি ম্যাথের পরিবর্তে বাংলা বা ইংলিশ যেকোনো একটা দেখাইতে পারবে, এবং বা জীববিজ্ঞান হয়, তুমি জীববিজ্ঞানের পরিবর্তে তুমি মানে তোমার যেটা 4 সাবজেক্ট ওটার পরিবর্তে তুমি বাংলা বা ইংলিশ যেকোনো একটা দেখাইতে পারবে। 25 মার্কের কত তোমার হলো এমসিকিউ 15 এবং লিখিত হলো কত 10, এই টোটাল 10 মার্ক। এবং তুমি যদি মানবিক, ঠিক আছে, মানবিক স্টুডেন্ট হও, দেখো বাংলাতে 35, এমসিকিউতে 15, লিখিত 20, ইংরেজিতে 35, এমসিকিউতে 15, লিখিত 20 এবং জিকিতে 30, এই টোটাল 100 মার্কের ভর্তি পরীক্ষা হয়ে থাকে। এখন দেখো ভর্তি পরীক্ষার মানবন্ধনটা দেখো, পরীক্ষা হবে টোটাল 100 মার্কের, তার মধ্যে লিখিত তোমার এমসিকিউ থাকবে 60 মার্কে তুমি কি এমসিকিউ পাবে, এবং লিখিত পাবে কত 40, এবং সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। এবং নেগেটিভ মার্ক কত 0.25, মানে তোমার যদি একটা ভুল হয় তাহলে অবশ্যই তোমার কি ঢাকা বিশ্ববিদ্যালয় তোমার তোমার 0.25 কত 25 মার্ক, 0.25 মার্ক তোমাকে উত্তর যেটা হচ্ছে তার থেকে তোমার 0.25 মার্ক কেটে নেবে। এবং এমসিকিউ তে তোমার তুমি যদি 24 পাও, এমসিকিউ তে 24 পাও, তোমাকে পাস করার জন্য অবশ্যই তোমাকে 24 পেতে হবে। তুমি যদি 24 পাও তাহলে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় তোমার কি খাতাটা দেখবে, তাছাড়া কিন্তু খাতা দেখবে না। তবে লিখিত তো তোমার অবশ্যই 12 পেতে হবে, ঠিক আছে। তুমি যদি এর কম পাও, ঠিক আছে, ধরো তুমি এখানে কত পাইছো, এখানে মনে করো যে 40 পাইছো, 60 এর মধ্যে কত 40 পাইছো, আর এখানে তুমি কত পাইছো, এখানে 10 পাইছো, তাহলে কিন্তু তুমি কি লিখিততে ফেল, তাহলে কিন্তু তোমার মেরিট আসবে না। অবশ্যই তোমাকে লিখিততেও পাস করতে হবে, এমসিকিউতেও পাস করতে হবে। এবং জিপের উপর তোমার 20 মার্ক রাখা হয়েছে। তারপর আসো কোন ইউনিটে কত তারিখে ভর্তি পরীক্ষা হবে। এখন দেখো আইবি ইউনিট, এখানে তোমার 5 ডিসেম্বর 2026 সালে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তারপর চার করা ইউনিট 22 ডিসেম্বর 2026 সালে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবং ব্যবসা শাখা ইউনিট 26 ডিসেম্বর 2026 সালে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবং কলা ইউনিট 19 ডিসেম্বর 2026 সালে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবং বিজ্ঞান ইউনিট 12 ডিসেম্বর 2026 সালে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখন আসো তোমরা ভিডিও দেখো কিন্তু ভাইয়াকে একটা ফলো দাও না এবং সাবস্ক্রাইবও করো না, এবং কোনো তুমি ভিডিও দেখো, ভিডিওতে অবশ্যই একটি লাইক করে যাবে। ভাইয়া কিন্তু অনেক কষ্ট করে তোমার তথ্যগুলো কালেক্ট করে তারপরে তোমাদের মাঝে এই ভিডিওটা বানায়। তাই ভাইয়াকে তোমার উৎসাহিত করতে অবশ্যই কি একটা কমেন্ট করে যাবে এবং একটি লাইক করে যাবে। আর অবশ্যই কিন্তু ভাইয়ার পেজটা এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং ফলো দিয়ে রাখবে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।